আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর অন্যান্য যে কোনো মিষ্টির চেয়ে খুবই মজাদার একটা মিষ্টি আজকে নিয়ে এসেছি, আর সেই মিষ্টিটার নাম হচ্ছে ইরানি চমচম। এই ইরানি চমচম ঘরে কিভাবে পারফেক্টভাবে তৈরি করতে হয় তার একেবারে সহজ রেসিপি আজকে দিয়েছি আমি। আর দেখুন যে এই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। আমার মতো এরকম পারফেক্ট মিষ্টি যদি তৈরি করতে চান তাহলে পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে আপনারা দেখবেন, কারণ এখানে ছানা তৈরি থেকে শুরু করে অন্যান্য যে কোনো টিপস রয়েছে মিষ্টির, সমস্ত কিছু আমি একেবারে পারফেক্টভাবে দিয়েছি। আজকে এই মিষ্টিটা যে আমি বানিয়ে দেখেছি এর কিছু বিশেষত্ব রয়েছে, সেটাও কিন্তু আমি বলে দিয়েছি ভিডিওতে। অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং ঘরে সবাই দোকানের মতো ইরানি চমচমটা তৈরি করবেন। আসুন দেখে আসি। ইরানি চমচম করার জন্য আমি এখানে 2 লিটার পরিমাণ দুধ গরমে উঠিয়ে দিয়েছি। আর অবশ্যই মনে রাখবেন যখন ছানা করবেন তখন দুধটা যেন ফুল ফ্যাট যুক্ত দুধ হয়। যদি গাভীর দুধ হয় তাহলে তো খুবই ভালো, আর যদি না হয় প্যাকেট দুধ যদি আপনারা নেন তাহলে কিন্তু অবশ্যই এটা ফুল ফ্যাট যুক্ত দুধ হতে হবে। এখন ফার্স্ট এই দুধটাকে আমি একটা টকবগে বলক তুলে নেব। দুধটা যখন দেখবেন যে একদম টকবগে এরকম বলক চলে আসবে তখন চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে। দিয়ে জাস্ট এভাবে নেড়ে চেড়ে 1 মিনিট বাড়তি যে তাপমাত্রা রয়েছে সেটাকে আমরা একটু বের করে নেব। খুব বেশিক্ষণ না, কিন্তু জাস্ট 1 মিনিট। দেখুন এভাবে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এখন এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর 4 টেবিল চামচ পরিমাণ পানি একসঙ্গে মিলিয়ে নিয়েছি। খুব ধীরে ধীরে এভাবে এটাকে দেব এবং নাড়তে থাকবো। একবারে কিন্তু কখনো এটা দিতে যাবেন না, কারণ পুরোটা আমার নাও লাগতে পারে। দেখুন এভাবে আমি নাড়তে থাকবো এবং এক সময় দেখবেন যে ছানাটা কেটে পানিটা আলাদা হয়ে যাবে। ঠিক যখন দেখবেন যে ছানাটা কেটে গিয়েছে তখনই আমাদের ভিনেগার দেওয়াটা কিন্তু বন্ধ করে দিতে হবে। দেখেছেন, এই দেখুন আমার কিন্তু একদম ছানা কেটে গিয়েছে, আর একবারে দেখুন যে পানিটা একটা গ্রিন ভাব চলে এসেছে। ঠিক এই অবস্থায় আমি কিন্তু এটাকে বন্ধ করে দিলাম। আর এতটুকু কিন্তু আমার বেঁচে রয়েছে। এটাকে যদি আমি সংরক্ষণ করি তাহলে পরবর্তীতে ছানা করতে আমি ওই পানি মিশ্রিত ভিনেগারটা ব্যবহার করতে পারবো। এখন একটা ছাকনায় এটাকে আমি ঢেলে দেব। খুব দ্রুত কিন্তু আমাদেরকে এই ছানাটা ঢেলে দিতে হবে। তার কারণ হচ্ছে যদি ছানাটা গরম পানির মধ্যে থাকে তাহলে কিন্তু অবশ্যই ছানাটা ওভারকুক হয়ে যাবে। এখন এটাকে আমরা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা পানিতে এটা ধুতে হবে, তার কারণ হচ্ছে ছানাটা কিন্তু আমাদের প্রচুর গরম থাকে। এই গরম অবস্থায় যদি আমরা ছানাটাকে রাখি তাহলে কিন্তু ছানাটা ওভারকুক হয়ে গেলে মিষ্টি ভালো হবে না। আর এখানে আমি যে ভিনেগার ব্যবহার করেছি ছানা কাটার জন্য, সেটা যদি থাকে এখানে তাহলে মিষ্টিটা একটা টক টক মনে হবে। তাই অবশ্যই খুব জরুরি একটা কাজ হচ্ছে পানি দিয়ে ধুয়ে ফেলা। ঠিক এইভাবে চারপাশ থেকে দেখুন যে আমি কাপড়টাকে জড়িয়ে নিয়ে এরকম হালকা হাতে 3 থেকে 4 বার একটু চাপ দেব। খুব বেশি জোরে কিন্তু চাপা যাবে না। তারপর এটাকে আমি ভালো করে একটু মুড়িয়ে নেব, নিয়ে এটাকে কোনো জায়গায় ঝুলিয়ে রাখবো আমি 2 ঘন্টার জন্য। আর এই 2 ঘন্টা পরে দেখবেন যে বাড়তি যে পানিটা রয়েছে সেটা ঝরে যাবে এবং আমাদের মিষ্টি বানানোর জন্য ছানাটা একেবারে পারফেক্ট হয়ে যাবে। 2 ঘন্টা ঝুলিয়ে রাখার পরে ঠিক এইভাবে করে আপনারা চেপে দেখবেন। যদি দেখেন যে এখান থেকে মানে ছানা থেকে পানি বের হচ্ছে তাহলে আলতো হাতে এগুলোকে চিপে চিপে একটু করে পানি বের করে নেওয়ার চেষ্টা করবেন। যে ভুলটা সবাই করে সেটা হচ্ছে আপনারা যখন ছানা ঝুলিয়ে রাখেন তারপরে আপনারা দেখেন না যে ছানা ঝুলিয়ে রাখার পরে এখানে আর পানি থাকে কিনা, সেটা দিয়ে মিষ্টি তৈরি করেন আর সেই কারণে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যায়। দেখুন আর কিন্তু কোনো পানি বের হচ্ছে না, তার মানে এখন আমার ছানাটা পারফেক্ট হলো। আমি 2 ঘন্টা ঝুলিয়ে রাখার পরে দেখুন যে কতগুলো পানি বের হয়েছে। এখন একটা প্লেট নিয়ে নিচ্ছি। প্লেট নিয়ে ছানাটাকে আগে খুলে নিতে হবে। আর ছানা যদি পারফেক্ট হয় সেটা কিন্তু আপনারা ছানা দেখেই বুঝতে পারবেন। দেখুন ছানাটা সুন্দর একটা দলা হয়েছে, আর ঠিক এভাবে ভাঙছি আমি, এটা কিন্তু একদম ঝুরঝুরা হচ্ছে। এই ছানাটা যে একটা প্যাচপ্যাচা ভাব থাকে পানি থাকলে সেটা কিন্তু নেই। এখন এই 2 কেজি দুধের ছানা কতটুকু হলো সেটা আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি এখানে 1 কাপের যে কাপ সেটা নিয়েছি, নিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ ছানা এখানে মেপে নিলাম।
আর একটা মেজারমেন্ট কাপের হাফ কাপ নিচ্ছি আমি, নিয়ে সেখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম। তার মানে আমার এখানে 1.5 কাপ পরিমাণ ছানা হয়েছে। এই 1.5 কাপ পরিমাণ ছানাকে আমি 2 মিনিট আগে একটু ভালো করে মথে এটা একটু ঝুরঝুরে করে নেব। 2 মিনিট মথে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে ময়দা। আমি এখানে টেবিল চামচ দিয়ে মেপে দেখুন যে 1 টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে 1 কাপ পরিমাণ ছানার জন্য আমরা 1 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করব। যেহেতু আমার এখানে 1.5 কাপ পরিমাণ ছানা হয়েছে, তাই এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করলাম। এখন ময়দা দিয়ে এই ছানাটাকে আমি 6 থেকে 7 মিনিট ধরে ভালো করে একেবারে স্মুথ করে মথে নেব। আর মথার সময় দেখুন যে হাতের ঠিক এই জায়গাটা ব্যবহার করবেন এবং ঠিক এরকম করে নেবেন। মানে আমরা একবার দুবার এরকম করব এবং আবার কিন্তু এরকম করব। এরকম করে 6 থেকে 7 মিনিট আমরা এটাকে একটা স্মুথ ডো তৈরি করব। ছানাটা আমি ঠিক 8 মিনিট ধরে মথে নিয়েছি। এটা কিন্তু একটু কম বেশি হতে পারে, তবে 10 থেকে 11 মিনিটের বেশি সব মিলিয়ে মথা ঠিক হবে না, কারণ তখন চর্বি যে ভিতরে রয়েছে, যে বাড়তি তেলটা রয়েছে, সেটা বের হয়ে যাবে। এখন ছানা মথা ঠিক হয়েছে কিনা তা বুঝবেন, দেখুন যে প্লেটের গা থেকে কিন্তু পুরোটাই উঠে এসেছে। আর ঠিক একটু ছানা নিয়ে আপনাকে হাতের তালুর মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টি বানিয়ে দেখতে হবে যে গায়ে কোনো ক্র্যাক থাকে কিনা। যদি দেখেন যে গায়ে কোনো রকম ক্র্যাক রয়েছে, তাহলে বুঝতে হবে যে ছানাটা আপনার আরও মথতে হবে। দেখুন ঠিক কোনো রকম ক্র্যাক থাকা যাবে না। এখন ছানা মথাটা আমার হয়ে গিয়েছে। তাহলে আমি মোট এখানে ছানাটাকে মথলাম 10 মিনিট। প্রথম মথেছিলাম 2 মিনিট, পরে 8 মিনিট, 10 মিনিট ধরে মথে নিয়েছি। আর এখানে আমি ছানা নিয়েছি 1.5 কাপ পরিমাণ আর ময়দা দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। তার মানে হচ্ছে যত কাপ ময়দা আপনি ছানা এখানে ব্যবহার করবেন, সেখানে 1 কাপ ছানার জন্য আপনার 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিতে হবে। এখন কথা হচ্ছে যে আপনার মিষ্টিটা পারফেক্ট কখন হবে। যদি আপনার ছানা দেখেন যে পারফেক্ট হয়েছে এবং ময়দার মেজারমেন্টটা যদি পারফেক্ট হয়, তাহলে আপনার মিষ্টির ডোটা পারফেক্ট হবে। আর ডো যদি পারফেক্ট হয়, তাহলে মোটামুটি ইনশাল্লাহ আপনার মিষ্টিটা কিন্তু পারফেক্ট হবে। এখন আপনি কত বড় করে বানাতে চান মিষ্টিগুলো, সেই অনুযায়ী আপনার ডোটাকে আপনি ভাগ করে নেবেন। এখানে 1.5 কাপ থেকে মোটামুটি 12 থেকে 13টা কিংবা 14টা চমচম মিষ্টি বের হবে। আমি মোট 14 অংশে ভাগ করে নিয়েছি। এখন দেখুন যে হাতের তালুতে আমি একটা অংশ নিয়েছি, নিয়ে খুব বেশি যে আমাদেরকে করতে হবে তা কিন্তু নয়, জাস্ট আপনারা এটাকে চমচমের একটা শেপ দেবেন। দেখুন ঠিক এইভাবে করে। আর সব সময় মনে রাখবেন, মিষ্টিগুলো যখন বানানো হবে তখন কিন্তু মিষ্টিগুলো অনেক বড় হয়ে যাবে। আর এমনিতেই কিন্তু চমচম মিষ্টিটা অনেকটা বড় হয়। তাই এইভাবে করে আপনি আপনার পছন্দ মতো সাইজ করে বানিয়ে নেবেন সবগুলো মিষ্টি আগে। আর এর ফাঁকে চলুন যে মিষ্টিগুলো এরকম আধা বানানো হতে আমরা শিরাটা উঠিয়ে দিয়ে আসি, তাহলে বাকি মিষ্টিগুলো বানাতে বানাতেই কিন্তু আমাদের শিরাটা জাল হয়ে যাবে। মিষ্টির জন্য ঠিক শিরার চিনি কতটুকু হবে সেটার মেজারমেন্ট হচ্ছে আপনি ঠিক যতটুকু ছানা নেবেন ততটুকুই চিনি ব্যবহার করবেন। আমি যেহেতু এখানে 1.5 কাপ পরিমাণ ছানা নিয়েছি, তাই এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন পানির মেজারমেন্টটা হচ্ছে 1 কাপ পরিমাণ চিনির জন্য আপনি এখানে 5 থেকে 6 কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন। আমি আজকে 6 কাপ পরিমাণ পানি ব্যবহার করব 1 কাপ চিনির জন্য। তার মানে আমার এখানে 1.5 কাপ পরিমাণ চিনির জন্য আমার 9 কাপ পরিমাণ পানি লাগবে। 9 কাপ পরিমাণ পানি যদি আপনারা দেন, তাহলে দেখবেন যে একেবারে পারফেক্ট হবে শিরাটা। এখন চুলার জালটাকে বন্ধ করে জালটাকে আমি ধরিয়ে দিলাম। ধরিয়ে দিয়ে আমি এখন এই চিনিটা গলে একেবারে পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে চলুন যে মিষ্টিগুলো বানাতে থাকি। সবগুলো মিষ্টি বানানোর পরে মিষ্টিগুলোকে একটু ঢেকে রাখবেন যতক্ষণ পর্যন্ত না আপনার শিরাটা জাল হয়, তাহলে মিষ্টির উপরটা ড্রাই হয়ে যাবে না। এখন চলুন দেখে আসি শিরাটার কি অবস্থা।
শিরাটা দেখুন যে আমার কিন্তু একেবারে বলক চলে এসেছে। এখন এই শিরাটার মধ্যে আমি ব্যবহার করব হচ্ছে সাদা এলাচ বা ছোট এলাচ, কারণ ইরানি চমচমের মধ্যে একটা বিশেষত্ব রয়েছে, আর সেটা হচ্ছে ইরানি চমচমে অবশ্যই কিন্তু এলাচের ফ্লেভার থাকবে, আর এই এলাচের ফ্লেভারটাই হচ্ছে এখানে ভালো লাগার একটা বিষয়। জাস্ট দেখুন যে অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে করে এই যে শিরাটা, এই শিরায় যদি কোনো ময়লা থাকে চিনিতে, তাহলে সেটা কেটে একেবারে নষ্ট হয়ে যাবে। আর আমি বলে রাখি, আমি কিন্তু এখানে দেশি চিনি ব্যবহার করেছি। আপনারা কেউ চাইলে দেশি চিনি ব্যবহার করতে চান, আবার যার ঘরে সাদা চিনি রয়েছে তারা কিন্তু সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। এখন আমার যে বানিয়ে রাখা মিষ্টিগুলো রয়েছে, আমি সেই মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর বলে রাখি যে পুরো সময়টা কিন্তু এই মিষ্টিগুলো একেবারে জোর আঁচে জাল করতে হবে। আপনারা কেউ কখনোই কিন্তু এখানে আঁচের কমানো বা বাড়ানো করবেন না। আর অবশ্যই মিষ্টি পারফেক্ট হওয়ার জন্য আঁচটাকে জোর আঁচে রাখতে হবে। আর মিষ্টিটাকে ঢেকে এখন আমি ফার্স্ট 10 মিনিট ধরে এটাকে একেবারে না খুলে জাল করব। জোর আছে 10 মিনিট জাল করার পরে দেখুন যে মিষ্টিগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে, আর খুব আলতোভাবে এগুলোকে এভাবে একটু শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। খুবই আলতো হাতে এটা করতে হবে, কারণ এই অবস্থায় মিষ্টিগুলো কিন্তু অনেকটা নরম থাকে। আবার এটাকে আমি ঢেকে আরও 10 মিনিট ধরে জাল করব। ফিরে এলাম আবার আমি 10 মিনিট পরে। দেখুন আমার মিষ্টিটা কিন্তু শিরা অনেকটা কমে গিয়েছে, আর মিষ্টিগুলো দেখুন যে আরও বড় হয়ে গিয়েছে। এখন ঠিক এই অবস্থায় 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি আমি মিষ্টিটায় এভাবে করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবার ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। এই 15 মিনিটে আমি কিন্তু আর ঢাকনা খুলবো না। পুরোপুরি আমার কিন্তু 15 মিনিট হয়ে গিয়েছে। আমার মিষ্টিটা কিন্তু একদম হয়ে গিয়েছে। দেখুন মিষ্টিটা শিরার মধ্যে একদম নিচে চলে গিয়েছে, আর কিন্তু এটা ভেসে নেই। এখন এই মিষ্টিটা কিন্তু আপনার কখনোই পারফেক্ট হবে না যদি আপনি এই শিরার মধ্যে রেখে দেন। তাহলে হবে কি, আপনার মিষ্টিটা একেবারে শক্ত হয়ে যাবে। তাই আবার এখানে আমি দেখুন যে 1 কাপ পরিমাণ একেবারে টকবগা গরম পানি নিয়েছি, আর এই পানিটা দেখুন যে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিয়ে এই মিষ্টিটাকে রেখে দেব একেবারে ঠান্ডা হওয়ার জন্য। এটা আপনি 3 থেকে 4 ঘন্টা রাখতে পারেন, বা সারা রাত যদি রেখে দিতে চান সেটাও রাখতে পারেন। তবে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হবে না ততক্ষণ পর্যন্ত মিষ্টিগুলোকে আমরা রেখে দেব। তার আগে আসুন আমরা আরও একটা টেস্ট করে নেই যে আমাদের মিষ্টিটা হয়েছে কিনা। দেখুন একটা বাটিতে আমি ঠান্ডা পানি নিয়েছি, আর ঠিক মিষ্টিগুলো থেকে একটা মিষ্টি খুবই ধীরে একেবারে সাবধানে তুলতে হবে, নইলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে, কারণ মিষ্টিটা অনেক গরম। এখন এই ঠান্ডা পানির মধ্যে দেওয়ার পরে দেখুন যে মিষ্টিটা কিন্তু আমার একদম ডুবে গিয়েছে। তার মানে বুঝতে হবে যে আমার মিষ্টিটা পারফেক্ট হয়েছে। যদি মিষ্টিটা পারফেক্ট না হয়, মানে একদম যদি এটা ডুবে না যেত, তাহলে আমরা কি করতাম, এই মিষ্টিটাকে আমরা আরও 5 মিনিট ধরে জাল করতাম। তবে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই যে গরম পানি মিলালাম, এই গরম পানিটা মিলিয়েই জাল করতে হতো, এবং নামানোর আগে আমাদেরকে শিরাটা পাতলা করার জন্য আরও একটু পানি মিলাতে হতো। এখন এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। 3 ঘন্টা হয়ে গিয়েছে। দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে, আর ওগুলো এত সুন্দর দেখুন যে স্পঞ্জি হয়েছে। এখন এই মিষ্টিটার জন্য একটা দুধের শিরা তৈরি করতে হবে। আসুন সেই শিরাটা তৈরি করতে যাই। মেজারমেন্ট কাপ দিয়ে এখানে আমি 3 কাপ পরিমাণ দুধ নিয়েছি, আর এই দুধটাকে আমি কিন্তু মাঝারি আঁচে বলক তুলবো। এই দুধটা কিন্তু খুব বেশি ঘন হতে হবে না। দুধটা যখন একটা বলক চলে আসবে তখন 1/4 কাপ পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই দুধটাকে ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিট জাল করব, কারণ এই দুধটা কিন্তু ঘন করার কোনো দরকার নেই, আমি বারবার বলছি। বলক আসার পরে ঘড়ি দেখে আমি 5 মিনিট এগুলোকে জাল করে নিয়েছি। এখন চুলার জালটাকে বন্ধ করে দিয়ে পরবর্তীতে যে স্টেপটা সেটাই চলে যাই।
শিরা থেকে মিষ্টিগুলো দেখুন যে এভাবে তুলে জাস্ট হালকা হাতে এভাবে করে একটু চেপে বাড়তি এর মধ্যে যে শিরা রয়েছে সেই শিরাটাকে একটু বের করে নেব। খুব বেশি জোরে কিন্তু চিপতে যাবেন না, তাহলে দেখবেন যে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। জাস্ট এভাবে হালকা হাতে আলতো করে এভাবে চেপে চেপে বাড়তি শিরাগুলো বের করে নিয়ে দেখুন যে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মিষ্টিগুলো দেখুন যে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এভাবে করে আস্তে করে এগুলোকে একটু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে পুরো মিষ্টিগুলোর মধ্যে এই দুধের শিরাটা ঢুকে যায়। এখন এটাকে আমি রেখে দেব সারা রাতের জন্য। কেউ যদি সারা রাতের জন্য রাখতে না পারেন তাহলে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা রাখার চেষ্টা করবেন যদি পারফেক্ট একটা টেস্ট চান। আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে একটু করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে পারলে খুবই ভালো। আর যদি পুরোটা এভাবে দুধ দিয়ে ঢাকা থাকে তাহলে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। 4 ঘন্টা দেখুন যে আমি এই মিষ্টিগুলোকে দুধের শিরার মধ্যে ভিজিয়ে রেখেছি, আর এগুলো এত সুন্দর হয়ে গিয়েছে। এখন কিন্তু এই মিষ্টিগুলোকে আর চিপে নিতে হবে না, জাস্ট একটা স্টেইনারের উপরে মিষ্টিগুলোকে তুলে রাখবেন যাতে করে এর গায়ের যে বাড়তি একটা দুধের শিরা রয়েছে সেটা যেন একটু ঝরে যায়। অবশ্যই কিন্তু স্টেইনারের নিচে আপনারা একটা পাত্র দিয়ে দেবেন। আর অনেকেই ভাবছেন যে এই দুধগুলো দিয়ে কি হবে, এই যে বাড়তি দুধটা থাকবে এই দুধটা দিয়ে আপনারা যে কোনো সেমাই, পায়েস কিংবা সুজি রান্না করে অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আর যদি কেউ চান যে এখনই রান্না করবেন না তাহলে এগুলোকে নর্মাল ফ্রিজে রাখতে পারবেন 2 থেকে 3 দিন। আর ডিপ ফ্রিজে যদি রেখে দেন এই দুধগুলোকে তাহলে কিন্তু এগুলো 7 থেকে 10 দিন পর্যন্ত খুব সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবেন। ঠিক যখন প্রয়োজন তখনই আপনারা এই দুধটা দিয়ে যে কোনো কাজ করতে পারবেন, মানে মিষ্টি জাতীয় যে কোনো ডেজার্ট তৈরি করতে পারবেন। এখন এগুলোকে আমরা 10 থেকে 15 মিনিট রেখে দেব এর উপরকার যে দুধের শিরা রয়েছে সেটা যেন ঝরে যায়। আমি এখন মিষ্টিগুলোকে মাওয়াতে গড়িয়ে নেব। আর যেটা হচ্ছে ইরানি চমচমের মূল একটা জিনিস, এই মাওয়া রেসিপি আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশন বক্সে আপনারা সেটা লিংক পেয়ে যাবেন। আর আমি এখন যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট মাওয়া। জাস্ট গুঁড়ো দুধটাকে আমরা একটু ঘি দিয়ে হালকা একটু প্রিহিট করে নিলেই কিন্তু ইনস্ট্যান্ট মাওয়া হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা ফলো করবেন একেবারে পুরোপুরি। সবগুলো মিষ্টি দেখুন যে আমি মাওয়ায় গড়িয়ে নিয়েছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, আর এই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা আসলে কতটা পারফেক্ট এবং রসালো। ঠিক দেখুন যে এটা মাছ বরাবর আমি কেটে নিচ্ছি, আর দেখুন যে ভিতরটা কতটা সুন্দর দেখেছেন, এবং এটার ভিতরটা কিন্তু অসম্ভব রসালো। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা রসালো। দেখুন এর ভিতরটা কতটা রসালো দেখেছেন, এবং এত সফট এটা আপনারা না বানালে বুঝতে পারবেন না। অসম্ভব স্বাদ এই মিষ্টিটার। অবশ্যই সবাই এটা ঘরে তৈরি করবেন আর আমাকে জানাবেন যে আসলে এটা কতটা সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।